সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জনশক্তি রফতানিতে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার মালয়েশিয়া। গেল বছর দেশটিতে ৩.৫ লাখের বেশি শ্রমিক অভিবাসী হয়েছে। চলতি বছরের অগস্ট পর্যন্ত এর সংখ্যা প্রায় ৯৩,০০০। মালয়েশিয়ায় জনশক্তি রফতানিতে বরাবরই সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। এদের কবলে পড়ে একজন অভিবাসী শ্রমিককে ৪.৫ লাখ থেকে ৫.৫ লাখ টাকা ব্যয় করতে হচ্ছে, অথচ খরচ মাত্র ৭৯,০০০ টাকা। বুধবার সকালে ডিআরইউ মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান রামরু আয়োজিত আলোচনা সভায় কথা উঠে আসে। অভিবাসন ব্যয় নির্ধারণ করেছিল ৪৭,০০০, যে একটা শ্রমিক ৪৭,০০০ টাকা দিয়া মালয়েশিয়াতে যাবে। দুঃখজনক, অভিবাসন ব্যয় তখন তারা আদায় করেছে ৩.৫ থেকে ৪ লক্ষ টাকা ওই পিরিয়ডে। এ সময় বায়রার সহ সম্পাদক বলেন, বিগত সরকারের আমলে কাঁচা বাজার থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সব খাতে সিন্ডিকেট ঝেঁকে বসেছিল, বাদ যায়নি মালয়েশিয়ার শ্রম বাজারও। আমি মনে করি মালয়েশিয়াতে যেখানে আপনারা বলছেন ৫ থেকে ৬ লাখ টাকা না, মাত্র ১.৫ লাখ টাকার মধ্যে কর্মী পাঠানো সম্ভব। এদিকে রামরুর নির্বাহী পরিচালক বলেছেন, মালয়েশিয়ান শ্রম বাজারে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অতীতে। পূর্বের ক্ষতি মেটানোর পাশাপাশি এই বাজারে জনশক্তি রফতানি প্রক্রিয়া সংস্কারে টাস্কফোর্স গঠন করা উচিত। যে দোষে দুষ্ট তাকে কেন আপনারা প্রশ্রয় দেবেন, তাকে কেন প্রোটেক্ট করবেন? ফিউচারে যদি যেখানেই আমরা বাইল্যাটারাল কোনো এগ্রিমেন্ট করছি, এমওইউ করছি শ্রমিক অভিবাসন ক্ষেত্রে, অবশ্যই আমাদের সাথে সেটা বসে রিক্রুটিং এজেন্সির মেম্বাররা তারা থাকবেন, আমরা থাকবো, শ্রমিকদের প্রতিনিধি, সব মিলে আমরা এই কাজটা করব নতুন ব্যবস্থার মাধ্যমে এবং খুব স্বচ্ছ জবাবদিহি এক প্রক্রিয়া এখানে প্রতিষ্ঠা করতে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং যেখানে আমাদের শ্রমিকরা, আমরা প্রথমে যেটা বলেছি, তাদের শ্রমের ফসল যেন ঘরে তুলতে পারেন। সিন্ডিকেট প্রক্রিয়ায় কর্মী প্রতি ১.৫ লাখ টাকার মতো চাঁদা নিয়ে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো বড় অঙ্কের টাকা বিদেশে পাচার করেছে বলে জানান রামরুর নির্বাহী পরিচালক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।